সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রিয়েকশন ভিডিও নিয়ে। আজকে আমি একটা গানের উপর রিয়েকশন করব, আর সেই গানটা হলো জায়রালক ভাইয়ের ব্যবহার টিমে আপলোড করা হয়েছে। গানটির নাম হলো তুই ছাত্র খুনি। এই গানটিতে আজকে আমরা রিয়েকশন দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, এখন থেকে এই চ্যানেলে আপনারা সকল ধরনের হাইলাইটকৃত ভিডিওগুলোর রিয়েকশন আমি আপনাদের মাঝে দিব। যদি আপনি সময় কাটাতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। চলেন তাহলে রিয়েকশনটা শুরু করা যাক। যেহেতু আজকে প্রথম রিয়েকশন একটু ভুলভ্রান্তি হতে পারে, সো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, নেক্সট টাইম শুধরে নিব। তো শুরুতে আমি জাস্ট গানের টাইটেলটা দেখার পর ভাই আমার মাথা ঘুরে গেছে। গানের মধ্যে কি আছে একসাথে চলো এনজয় করি। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। চিন্তা করা যায় ভাই লিরিক্সটা বানাইছে কি, দেখেন কি বলছে, কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। দারুণ লিরিক্স ভাই, দারুণ লিরিক্স, হ্যাপি পছন্দ হয়েছে। আচ্ছা এরপরে শুনি। 9 দফা মানবি না, 1 দফায় আনবো। সত্যি গানটা একদম সময় উপযোগী একটা গান। তবে আমার মনে হয় কি, আপনারা যদি পুরোটা দেখেন একটা ভাইব পাবেন আলাদা। যাই হোক, এখানে একটা বিশেষ সতর্কতা দিয়েছে। এরপরে আমি বাকি অংশটা প্লে করে দেখি, একদম দেখবো, তারপরে লাস্টে এই গান নিয়ে কথা বলবো। তো আমি একটু প্লে করি। এই দেশ জনগণের দেশ, তুই কে হাসিনা? অন্যায়ের প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস। তুই কে হাসিনা? তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি, কিন্তু তুই একটা কুলাঙ্গার। তুই কই গেলি হাসিনা? তুই বলেছিলি পালাবি না। তোর আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ বেবাত্তা। ভাই বিশ্বাস করেন, মুভি ইন্ডাস্ট্রিতেও এমন গান কেউ বানাইতে পারবে না। আপনারা অনেকে বলতে পারেন ভাই এইভাবে কেন কথা বলছেন। গানটা যখন আপনি দেখবেন ভাই, আপনার গাটা একদম শিউরে উঠবে। ভাই গানের মধ্যে আলাদা একটা ভাইব দেওয়া আছে, এমন একটা ভাইব দেওয়া আছে ভাই, আপনি শুনলে অটোমেটিক্যালি গানের উপরে আসক্ত হয়ে পড়বেন। বিশ্বাস করেন ভাই, এই গানটা আমার মনে হয় কি যে আরও কয়টা দিন আগে যদি দেওয়া যেত ভাই, একটা ভালো হাইপ ক্রিয়েট করতো। তারপরেও দেখি আসলে বানাইছে এটা কি, বাট প্রত্যেকটা কথাগুলো গা শিউরে ওঠার মতো। ঠিক আছে, আসেন একসাথে আগে শুনি। খুনি কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। 9 দফা মানবি না, 1 দফায় আসবো, সবাই মিলে গদি থেকে ন্যাংটা করে নামাবো। তুই ছাত্র খুনি, সবাই বলো তুই রাক্ষসী, স্বৈরাচারী, তুই কুলাঙ্গারি। হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস ছাত্রলীগ, হাসিনার খুনি পুলিশ লীগ, এই হাসিনার দিন শেষ বাঙালি চোদে না পালের লীগ। আমরা দেখছি 71 না 24 দেখছি, সইছি 16 বছর মুখ বুঝে সইছি, করছি স্বৈরাচারীর পতন আমরা করছি। সাইড মুক্ত সহিষ্ণ শিশু যুবক যুবতী 52, 63, 69, 71, 24 যুদ্ধে স্বৈরাচার ডুবে গেছে ছাত্রদের রক্তে। ছাত্ররা শিখে গেছে বুক পেতে মরতে, পারবি না তোরা কোনোদিন ছাত্রদের দমাতে। দেখছি অনেক দেখছি, তোরা আর কইস না রে। কিছু স্বৈরাচার গর্ত থেকে উকি মারে, আশেপাশে তোর বাটপা স্বৈরাচারের নুনু না রে। তোদের মতো নির্লজ্জের স্বাধীন বাংলায় ঠাই নাই রে। চলো সবাই দেশটা আবার করি রঙিন, মূর্খতাকে শেষ করে দেশ করি দুর্নীতিহীন। স্বাধীনতা পেও যেন হই না আমরা পরাধীন, স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব। 9 দফা মানবি না, 1 দফায় আসবো, সবাই মিলে গদি থেকে ন্যাংটা করে নামাবো। তুই ছাত্র খুনি, সবাই বলো তুই রাক্ষসী, স্বৈরাচারী, তুই কুলাঙ্গারি। রই হাসিনা গেল কই, বলেছিলি যাবি না, খুন করে গেলি কই। হাই হাসিনা, লজ্জায় বাসি না, বাপ দেশের অহংকার, তুই হইলি স্বৈরাচার। বলিস তোরা গণতন্ত্র, করিস তোরা স্বৈরতন্ত্র। আমি নায়ক ফেরদাউস, অযোগ্য বেখাউস, ফেরেশতা সুমন, তুই দেশের দুশ্মন। এমপি সাকিব মাশরাফি, কাঙ্কি মাকিক মার যাবি। এমপি মন্ত্রী চুদি, প্রশাসন চুদি, আওয়ামী লীগ চুদি, তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে চুদি। যারা লোক কয় কি, বাংলার ইতিহাস বলে দেয় মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো স্বৈরতন্ত্র। কারণ মূর্খদের 500 টাকা দিয়ে করা যায় আয়ত্ত। সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই, যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা। আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি। হ্যাঁ,
আমি কোনো বৈষম্য করছি না, আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে। মেয়েরা যোদ্ধা তৈরি করবে, সাহস যোগাবে, ভালোবাসা দেবে, আশার আলো দেখাবে, আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি জানি না কে কি বিশ্বাস করে, কিন্তু আমি যা বিশ্বাস করি বলে দিলাম। আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যাদের স্বার্থ সকল কিছুর ঊর্ধ্বে। ফাক পরিবারতন্ত্র। ও ভাই, জায়ডালগ তো ফাটাই দিচ্ছে, পুরাই ফাটাই দিচ্ছে ভাই। আই লাভ ইউ উম্মা। ভাই কি যে বলবো রে ভাই, আপনি গানের মধ্যে এমন একটা হাইপ তুলে দিয়েছেন, বিশ্বাস করেন ভাই গানটা দেখার পর আমার গা শিউরে উঠেছে। বিশ্বাস করেন আপনাকে সামনে পেলে জড়িয়ে ধরে 5 মিনিট কি যে খুশি থাকতাম ভাই, তা বলার মতো না। যাই হোক ভাই, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে। বাট এখন কথা হচ্ছে গানটা নিয়ে এখন কথা বলা যাক ভাই। এই গানটা তৈরি করতে যদিও আমার কথা ছিল যে এই গানটা আরও কিছুদিন আগে দিলে বেটার হতো, কিন্তু দেখেন বাংলাদেশে ছাত্রদের আন্দোলনের ফলে যখন সরকারটা পতন হয়, এরপর আমাদের বাংলাদেশের মধ্যে একটা ধস নেমে আসে। কেমন ধস? এরপরে কিছু দিনের মধ্যেই এদিকে দেশের সার্বিক পরিস্থিতিটা এখনো ঠিকঠাক হচ্ছে না, এইদিকে আনসার বাহিনী, পুলিশ বাহিনী এইটা নিয়ে একটু ছোটোখাটো ঝামেলা চলতেছে, এরা নিরাপত্তা পাচ্ছে না। অন্যদিকে বন্যার একটা বড় ধাক্কা লেগে গেল আমাদের বাংলাদেশের বুকে, আর এই বন্যার কারণে আরও একটা ইস্যু তৈরি হয়ে গেল, আমাদের দেশটা এখনো পর্যন্ত স্থির পর্যন্ত হতে পারেনি। সো এমন একটা পরিবেশ, আর ঠিক এই সময়ের মধ্যেই খুব কষ্ট করে রায়হান ভাই এত সুন্দর একটা গান তৈরি করেছে যেটা বলার মতো না। যাই হোক, ওনার নাম রায়হান কিনা আমার মনে পড়ছে না, বাট যেটাই হোক না কেন, যদি মিস্টেক বলে থাকি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। জাস্ট এখন ইউজ করতেছি জায়ডালগ। তো জায়ডালগ ভাই যে গানটা বানাইছে, বিশ্বাস করেন ভাই এই গানটা যদি আগে দিত ভাই পুরাই কাঁপাই দিত। বাট এখন যারা গানটা শুনবে ভাই একদম কেঁপে যাবে। আমার তো মনে হচ্ছে টিকটক যারা ভিডিও করে তারা এখনো পর্যন্ত এই গানটা শুনে নাই, তাদের কাছে পৌঁছায় নাই ভাই। ওদের কাছে পৌঁছালে বিশ্বাস করেন ভাই টিকটক এইটা ট্রেন্ডিং 100% থাকবে। আর এই গানটা বানাইছে নাকি ভাই, ইভেন এই জায়ডালগ চ্যানেলে আরও যে কয়েকটা ভিডিও আছে, এই কয়েকটা গান আপনারা শুনলে দেখতে পারবেন ভাই আলাদা একটা হাইপ তৈরি করেছে। আর জায়ডালগ নিয়ে আমি কোনো ধরনের বাজে মন্তব্য করতেছি না ভাই, কারণ ওর বায়োডাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভাই। ওর বায়োডাটা যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন ভাই। ওই এমন একটা পার্সন ভাই, আসলে ওর সম্পর্কে কোনো ধরনের আমি নেগেটিভ কথার বলার আমার যোগ্যতা নাই। সে এতটা ট্যালেন্টেড একটা পার্সন, সে সব কিছু পারে ভাই। সে অনলাইন জগতে ওয়েব ডেভেলপিং, অ্যাপ ডেভেলপিং, প্রোগ্রামিং থেকে শুরু করে সব কিছু পারে ভাই। বাট সে গানটার মধ্যে এমন কিছু একটু খরচ নিয়ে কথা বলা যাক। এই গানটা তারা তৈরি করার জন্য দেখেন প্রথম অবস্থায় বাংলাদেশের পতাকা ব্যবহার করেছে, দ্বিতীয়ত তারা কিন্তু সকল ধরনের শ্রেণীকে মানুষকে অ্যাড করেছে, তৃতীয়ত তারা কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু অ্যাড করেছে। এবং এই ভিডিওটা শ্যুট করতে প্রচুর একটা সময় লাগছে। দেখেন একটা ভিডিওর পিছনে তারা কত সময় দিয়েছে, এমনি তার ভিউ আসবে না। সো এত কষ্ট করেছে, এবং যারা যারা শহীদ হয়েছে তাদের ছবিগুলো কালেক্ট করে সেই ছবিগুলোকে প্রিন্ট করেছে, পোস্টার বানিয়েছে, এক এক জনের হাতে দিয়েছে ভাই। এটা বিগ একটা মানে অনেক বড় মাপের একটা কাজ করে ফেলছে জায়ডালগ ভাই। সো হ্যাপি একটা গান বানিয়েছে ভাই। গানটা শোনার পর ভাই কি বলবো। আচ্ছা, তারপরে এইদিকে দেখি আর কিছু করছে, মেয়েদের কি অ্যাড করছে না? ভাইটা মেয়েদের কোনো অ্যাড করেনি, তবে ছোট বড় সব শিক্ষার্থীদের কিন্তু গানের মধ্যে অ্যাড করে দিয়েছে। এবং ভিডিও লাস্ট পয়েন্টে এসে যা কথা বলছে রে ভাই, একদম পুরাই আগুন, একদম কড়া ভাই। আচ্ছা, তাকে কড়া দিয়েছে। আর একটা কথা কি, এই গানের মধ্যে কিছু ধরনের ল্যাঙ্গুয়েজ পাবেন, ল্যাঙ্গুয়েজ মানে খারাপ ভাষা পাবেন। তো এই খারাপ ভাষাটা দিয়েছে, এটা যদিও আমার একটু সাপোর্টের বাইরে, তারপরেও এই গান হিসেবে ভাই এর থেকে আরও ভাষা প্রয়োগ করা উচিত ছিল। বাংলাদেশের পতনকৃত শেখ হাসিনা তিনি কেমন ছিলেন ভাই, এটা আমরা খুব ভালো করে জানি। ইন্ডিয়া যারা আছেন তারা বিশ্বাসই করতে চায় না, রিপাবলিক বাংলা একটা দালাল চ্যানেল আছে, ওই চ্যানেলের জন্য বিশ্বাসই করতে চায় না যে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষতি করেছে নাকি বাংলাদেশের উপকার করেছে। ইন্ডিয়ার কিছু দালাল মিডিয়া আছে যেমন রিপাবলিক বাংলা, তারা একটা কথা বারবার বলে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। দীর্ঘ 15টা বছর মানুষ শান্তিতে কথা বলতে পারেনি, ইভেন আমরাও কথা বলতে পারিনি। সো তাহলে আর বলবোটা কি বলেন। সো আশা করি বুঝতে পারছেন ভাই। এই গানটা যারা শুনলেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা, এই যে সোনামণিরা, পরবর্তী কোন ধরনের ভিডিওতে রিয়েকশন ভিডিও চাও তোমরা কমেন্ট ড্রপ করো, আমি সেই গানটা নিয়ে বা সেই নাটক নিয়ে বা সেই কমেডি নিয়েই তোমাদের মাঝে রিয়েকশন নিয়ে চলে আসবো। একদম কিন্তু লেট করা যাবে না। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।